पूर्वी खबर। पूरे शिल्पांचल में धूमधाम से दुर्गा उत्सव मनाया जा रहा है। इसी कड़ी में आसनसोल नगर निगम के वार्ड संख्या 34 स्थित राम बागान में सार्वजनिक दुर्गा पूजा कमेटी की ओर से दुर्गा पूजा का शुभारंभ किया गया। इस अवसर पर रानीगंज के विधायक तापस बनर्जी ने फीता काटकर पूजा पंडाल का उद्घाटन किया। पूजा पंडाल में श्रद्धालुओं की भारी भीड़ उमड़ी। विधि विधान के साथ मंत्र उच्चार के साथ पूजा आरम्भ हुई। इस कार्यक्रम में विधायक तापस बनर्जी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी, पंजाबी मोड़ थाना प्रभारी जगतार सिंह, कौशिक मुखर्जी, संजय सरकार, तापस तिवारी समेत कई गणमान्य सदस्यों ने उपस्थित थे। आइए जानते हैं आगे की আমরা এখানে পুজো করছি 2015 সাল থেকে। আমাদের এটা 11 বছরের পুজো হচ্ছে। আগে আমরাই করতাম বড়রা, এখন আমাদের সব জুনিয়র যারা আছে তারাও এগিয়ে এসছে। মেইন আমাদের এখানে উদ্যোক্তা হচ্ছে তাপস তিওয়ারি, যে আমাদের এখানে পুরো পুজোটাকে আমাদের অর্গানাইজ করতে হেল্প করে। হয়তো আমি সেক্রেটারির দায়িত্বে রয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পুরোটাই আমাদের তাপস তিওয়ারির সাহায্য রয়েছে। আমাদের পুজোটা এগিয়ে চলেছে, এবছর 11 বছর কমপ্লিট হতে চলছে। বাকি আমাদের সব নেক্সট জেনারেশন উঠে আসছে, তারা এবারে আগামী বছর থেকে হয়তো আরও বেশি করে দায়িত্ব নেবে। কিন্তু আমাদের এখানে থিম করার মতো কোনো ব্যাপার জায়গা নেই। এটা একটা আমাদের সার্বজনীন হলেও এটা আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরের পুজো। তাই জন্য আমরা চেষ্টা করি যে এই পুজোটাকে মাকে ডাকের সাজে আমরা প্রতি বছর একই রূপে সাজি। এর বাইরে আমরা কোনো থিম করার চেষ্টা করি না, বা এটা আমাদের প্রথাগত ব্যবহারের বিরুদ্ধে। সেই জন্য আমরা ডাকের সাজটাই প্রতি বছর করি। বছর কত বাজেটে পুজো হয় আর কি কি কর্মসূচি থাকে? মোটামুটি আমাদের বাজেট যেটা থাকে সেটা ওই 3.5-4 লাখ টাকার মধ্যে হয়। কারণ যেহেতু আমাদের সিএম মমতা ব্যানার্জির একটা ভালো ফান্ড আমরা প্রতি বছর সাপোর্ট পাই, তাই জন্যই আমরা পুজোটা ওইখানে যতটুকু আমাদের ইনক্রিমেন্টাল হয় আমরা সেটাকে বাড়ানোর চেষ্টা করি। এইটুকুনের মধ্যে পুজো আগে এখানে হতো, এখানে ফ্ল্যাট হয়েছে 12-13টা। তখন অনেক আবাসিক এসছে। 15 সাল থেকে 2015 সাল থেকে উদ্যোগ নিয়ে পুজোটা করা হতো। যেহেতু এই অঞ্চলের মধ্যে কাছাকাছি আর কোনো পুজো হয় না, সেজন্য এই পুজোটা হওয়ার পরে আমাদের অ্যাপার্টমেন্টে 35টা ফ্ল্যাট আছে। 35টা ফ্ল্যাটের লোক আমরা একসাথে এই ষষ্ঠী থেকে শুরু করে একাদশী পর্যন্ত আমাদের দ্বাদশীর দিন আমাদের মাতৃ বিসর্জন হয় ত্রয়োদশীতে, কিন্তু ঘট বিসর্জনের পরেও আরও দুদিন ঠাকুর থাকে। তারপরে একটা বিজয় সম্মেলনী হয়, সেটা নিয়ে একটা আমাদের ভালোভাবে এই কটা দিন থাকে। সারা বছর আমরা এটার জন্যই অপেক্ষা করে থাকি। দুর্গা পুজো হচ্ছে শক্তির প্রতীক। ওর জন্য আমরা দুর্গা পুজো করে থাকি অসুর শক্তির ওপর জয়লাভ করার জন্য। আমাদের মানুষের কাছে এটাই বার্তা রয়েছে যে আমরা ভ্রাতৃত্ববোধ রেখে সবাই মিলে একসাথে এই পুজোটাকে যেন সকলের বন্ধু করে তুলতে হয়। সবাই সুস্থ থাকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সঞ্জয় শিকদার, আমি শান্তি অ্যাপার্টমেন্ট থেকে নিবাসী এবং এবছর দুর্গা পুজো সেলিব্রেট। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।